বাস বাবা। এই থাম বচ্চ। আত্মাদের জগতে তোকে স্বাগত। বাবা তুমি আমাকে বাঁচাও বাবা, বাবা তুমি আমাকে বাঁচাও বাবা। আমি তো জানি তুই নেহাকে ভালোবাসিস। বাবা আপনি কেন করে জানেন আমি নেহাকে ভালোবাসি? তাহলে আপনি আমার একটা উপকার করে দিতে পারবেন। বাবা দেখেন আমার কাজটা করে দেন বাবা। তোর কোনো চিন্তা নেই রে বৎস, তোর কারণে আজকে আমি এখানে এসেছি। তোর কোনো চিন্তা নেই রে বৎস, তোর কারণে আজকে আমি এখানে এসেছি। বাস বাবা। তোকে আজকে আমি এমন একটা জিনিস দেবো যেটা পেলে তুই মিয়াকে বিয়ে করতে পারবি। এই যে এই তাবিজ, তুই অমাবস্যার রাতে রাত 2টার দিকে শ্মশান ঘাটে যাবি, যে এটা পুঁতে রাখবি। রাখার পর মরবড় নামে একটি পুকুর আছে, সেখান থেকে পানি তুলবি, তুলে নিয়ে এসে তুই তোর ঘরে রেখে দিবি। বাস এই বাবা। নে, ধর। হ্যাঁ, আর একটি কথা, ওই মরমরা থেকে পানি নিবি, নিয়ে গিয়ে ওই যেখানে এটা পুঁতেছিস সেখানে পানি ঢালবি। যেদিন ওখান থেকে একটি গাছ বার হবে সেদিন যে তোর নিহার সাথে বিয়ে হবে। क्या क्या बोला तूने? नहीं पहले क्या बोला? चल। ধন্যবাদ বাবা, আজ তোমার জন্য আমি সফল হয়েছি। ধন্যবাদ ধন্যবাদ, আজ তোমার জন্য আমি নিয়াকে বিয়ে করতে পারবো ভবিষ্যতে। হ্যাঁ রে বচ্চ, তুই সফলতা কাম কর, তুই সফল হবি। যা তোকে জোয়া দিয়ে দিলাম। এবছর দাঁড়াও। মুরিদ বাবা কি আছে, ধরিস কেন? বাবার হাদিয়া ছাড়া কাম হয় না। যাই যত দিবে তার তাড়াতাড়ি বাড়বে। ওই যে দেখেন বকরি একজন দিয়ে গেছে, তার হাদিয়া তাড়াতাড়ি আছে। এখন আপনি কি দিবেন দেন। এই যে আমার কাছে 5 লাখ টাকা আছে, ভাইলেন। ওস বাবা, ইনকা চললে তো কাম হয়ে যাবে। বাবা আমাকে বাঁচান, বাবা বাবা বাঁচান, বাস বাবা। আত্মাদের জগতে তোকে স্বাগত। আমি তো বুঝতে পারছি রে বৎস, তুই নেহাকে ভালোবাসিস। বাবা আপনি এটা কেন করে জানেন? আমি তো অন্তর্যামী রে বৎস, আমি তোর জন্য এখানে এসেছি। क्या सीन है। বাবা তাহলে আপনি আমাকে সমস্যার সমাধান দাও পারেন বাবা। এই যে নে একটি বাস তাবিজ। বাবা। এই তাবিজ তুই অমাবস্যার রাতে রাত 2টার দিকে শ্মশান ঘাটিতে পুঁতে রাখবি, এবং মর্মর নামে একটি বিখ্যাত পুকুর আছে, সেখান থেকে পানি নিবি, নিয়ে এই গাছে ঢালবি। ঢালার পর যেদিন এখান থেকে একটি গাছ বার হবে সেদিন তোর সাথে নিহার বিয়া হইবে। আচ্ছা বাবা ঠিক আছে। যা বচ্চ, তুই সফল হ, যা। আহা, আজ তো কাম হবি, আজ শালা করে বিয়া করে ছাড়মু। ও রে তানবীর, তুই এটা কি করস? আমি বসে আছি, তুই কি করস এখানে? এই যে প্রকৃতির ডাকে সারা দিতে আমার তো গেছিলাম। বকরিকে ডাকে এখানে এলাম। চল দুইজন পাকাই যাই। যাক। এটা কে ফোন? হ্যালো, আরে বন্ধু আর কোশ না রে, ভালো নেই, ভালো থাকা যায় কি হচ্ছে মানে আর করছু। এই যে আজকালকার ছেলপুল এলা খালি মনে করে এলা নায়িকা মাইকা করুক, মডেলও করুক, লিয়া মনে করে খালি ইয়া করছে। এই যে নিহাক মনে করে আমি পছন্দ করি, কিন্তু আমার
ছোট ভাই আর চাচাতো ভাই গ্রামের, ওরা মনে কর যে ইয়া করবে ওর সাথে বিয়ে করবে, তাহলে হলো এরকম চিন্তা ভাবনা করছি, তো এরকম খাওয়া যাবে না, এরকম খাওয়া যাবে না, এরকম কটা সানডে মানডে ক্রস করতে হবে। আর না কি হল ছোট বেটা, ওরা ওরা কিছু করতে পারবে না। আর চলে এটা চিন্তা ভাবনা করছিলে কি হয়, আর চলে থাক, ভালো থাক, সামনে দেখছো তানবীর কি কয়, আমাকে ওর প্রেম করার কথা মানা করে ও এখন নিজে হক বলে বিয়া করবে। আবার দেখছো কি কয় যে আমার ওর নাকি রাস্তা থেকে নাকি সরাবে, আমাদের মারা হলে দেবে। তুই ঠিক বলছিস রে ফারুক বন্ধু, তবে তানবীর বন্ধু হাত মিলে, না হলে ওই আমাদের ক্লোজ করে ফেলা দিবে, আবার আমাদের জিনিসটা চলে যাবে। পরে আগে সানডে মানডে ক্লোজ করবো, চয় বেটা চ। বাবা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর তো বলেন। এই তো রে, কি খবর ফারুক, কি খবর তানভীর, কি খবর তোদের? ভালো। সেদিনের পর থেকে তোরা আর মারামারি করছিলি? না না, আমার বন্ধু হয়ে গেছে। বন্ধু হয়ে গেছে, ভালো তো রে। তো আজকে এদিকে হুট করে কি খবর? আমার এই বাড়ি তো ভাবলাম আপনার সাথে কতদিন ধরে বাজারে যা চা খাওয়া হয়নি, চলেন চা খাই। তাই নাকি? চল, তোরা বন্ধু হয়ে গেছে, এই খুশিতে আমি তোর কাদের ঠান্ডা পেপসি সব খাওয়ানো, চল চাও খেলাম তোকে। এ হে ফারুক, চায়ের দোকান তো বন্ধ রে, কি করা যায়? সমস্যা নেই, ওই যে ওখানে আরেকটা আছে, ওইদিকে আছে? হ্যাঁ আছে ওইদিকে একটা আছে, ওটা খোলা থাকবে। আচ্ছা, আমরা ওই দূরে হাঁটিস, তাড়াহুড়ো আছে। কি রে, কোন জঙ্গলত লিয়ে আলু এটা? এদিকে চায়ের দোকান নাই রে ফারুক। আরে আপনাকে তো এখানে চা খাইতে আনিনি, কি কর? আপনাকে এখানে সানডে মানডে ক্লোজ করতে আসছি। কি কর? যা যা বেটা যা। আরে সানডে মানডে ক্লোজ, ধর তো ধর তো, এই ধর তো, এই ধর এই এই ধর তো। এই আরে শালা তুই আমাদের নিয়ে মারছিস। শালা 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 কান্ডে মান্ডে ভাই মাফ করে দে ভাই, ছোট ভাই ভাই, কোনো মাফ নাই ছোট ভাই, ভাই তুই আমাদের কান্ডে মান্ডে মাফ করে দে ভাই, কান্ডে মান্ডে ভাই মারিস না ভাই। মন কাম হয়ে গেছে রে, কাম হয়ে গেছে, চ যা। বড় ভাই সানডে মানডে ক্লোজ, রাস্তা ক্লিয়ার। নেহা এখন আমার, কি বললি? আর একবার বল। নেহা এখন আমার মেয়া, কি বললি? কি বললি? নেহা আমার ছিল, আমারই আমারই নেহা, আমারই আমারই। এটা থানা থেকে বলছেন নাকি এখানে তাম্বির আর তাম্বির বন্ধুকে খুন করেছে, তাতে এখানে আসুন। হ্যালো, কি খুন হয়েছে? দাঁড়ান দাঁড়ান যাচ্ছি। এই আসুন স্যার, সোপিয়ান আসো, খুন হয়েছে, তাড়াতাড়ি আসো। চল থানায় চল, লাগাবো। চলো সোপিয়ান, লাস্টে ফোন থেকে পাঠানোর ব্যবস্থা করো। তানবীর তুই দুইটা খুন করেছিস, চল থানায় চল। সোপিয়ান তুমি লাস্টে ফোন থেকে পাঠানোর ব্যবস্থা করো। কোর্টের কার্যক্রম শুরু করা হোক।
কেননা তানভীর তার বড় ভাই এবং তার ফারুক বন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে। এর জন্য সে একটা মেয়ের জন্য হত্যা করেছে তাকে। এর জন্য তার যথাযথ শাস্তি হওয়া উচিত। আমি দর্শক আপনার কাছে অনুরোধ করছি, আপনি তাকে যথাযথ শাস্তি দেবেন। ধন্যবাদ। সব সাক্ষ্য প্রমাণে ভিত্তি করে আসামিকে 344/5 অনুসারে আসামিকে ফাঁসি কার্যকর করা হলো। তার মৃত্যু না হওয়া পর্যন্ত গলায় ফাঁসি দেওয়ার আদেশ দেওয়া হলো। তাই আমাদের পেজের নাম আপনারা সবাই ফলো করুন এবং ইউটিউবে গিয়ে 1.0 ইউটিউবে 1.0 সার্চ করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।